আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা করব ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের তিনটা টপিকের উপরে আলোচনা করা হবে। সেই তিনটা টপিকের মধ্যে আমরা যদি দেখি যে প্রথমটা হচ্ছে যে ডেটা টেবিল, প্রথমটি ডেটা টেবিল, দেন হচ্ছে ফিল্ড এবং হচ্ছে রেকর্ড। তো এর আগে আমাদের যে বিষয়গুলোর উপর ধারণা থাকতে হবে, যার প্রথমটি হচ্ছে বিট। বিট বলতে আমরা বুঝি যে বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? বিট। তো আমরা স্বাভাবিকভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো অথবা ওয়ানকে কি বলা হয়? জিরো অথবা ওয়ানকে বলা হয় বিট। দেন হচ্ছে বাইট। বাইট বলতে আমরা কি বুঝি? যে 8 বিট সমান সমান 8 বিট সমান সমান কি? 1 বাইট। 8 বিট সমান সমান 1 বাইট। দেন হচ্ছে ফিল্ড। ফিল্ড বলতে আমরা কি বুঝি? যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বাইট বা অক্ষরকে ফিল্ড বলে। এরপর হচ্ছে রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডকে নিয়ে যেটা গঠন করায় তাকে বলা হয় রেকর্ড। এবং হচ্ছে টেবিল। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ডকে বলা হয় টেবিল বা ফাইল। এইগুলা মূলত আমাদের ডেটাবেস করার ক্ষেত্রে এই শব্দগুলো, যেমন বিশেষ করে ফিল্ড, রেকর্ড, এইগুলা কিন্তু বারবার আসবে। এজন্য এটা আমি একটু সংজ্ঞাটা লিখে দিয়েছি। তো তোমরা এটা খাতায় নোট করে নিবে। দেন যে টপিকটা একটা টেবিল সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। দেখো, একটা টেবিলের এই যে ঘরগুলা, এইগুলাকে বলা হয় কি? কলাম। এইগুলাকে কি বলা হয়? কলাম। এবং এখানে যে ঘরগুলা এইগুলাকে কি বলা হয়? রো। এগুলাকে কি বলা হয়? রো বলা হয়। আর এইগুলাকে বলা হয় কলাম। দেন যদি আমরা একটা টেবিল খেয়াল করি, দেখো একটা টেবিলের যেগুলো হেড থাকে, যার আন্ডারে বিভিন্ন তথ্য থাকে, এই তথ্যগুলোকে বলা হয় ফিল্ড। এই তথ্যগুলোকে কি বলা হয়? ফিল্ড। দেখো এই কলামে যেগুলো আছে, এখানে কলামে যেগুলো আছে, এই প্রত্যেকটা কি? এই প্রত্যেকটাই কিন্তু ফিল্ড। এবার এই ফিল্ডের অধীনে যে তথ্যগুলো, এই প্রত্যেকটি আলাদা আলাদা তথ্যকে বলা হয় ডেটা। দেন এই যে রো বরাবর যেটা আছে, এই রো বরাবর যে ইনফরমেশন গুলো আছে, এইগুলাকে বলা হয় কি? রেকর্ড। এগুলাকে কি বলা হয়? রেকর্ড। দেখো একটা ফিল্ডের অধীনে একই রকম ডেটা থাকে। যে একটি ফিল্ডে কি আমরা এখানে দেখি যে একটি ফিল্ডে একই ধরনের ডেটা থাকে, একই ধরনের তথ্য থাকে। কিন্তু দেখো একটা রেকর্ডের ক্ষেত্রে, একটা রেকর্ডে এখানে এক ধরনের তথ্য, এখানে এক ধরনের তথ্য, এখানে এক ধরনের তথ্য। এখানে যদি আমরা ধরি যে ডেটা টাইপটা, সেটা হচ্ছে টেক্সট, এটাও টেক্সট। কিন্তু এখানে খেয়াল করি, এখানে কিন্তু এটা নাম্বার, এটা একটা সংখ্যা। তাহলে দেখা যায় কি? যে ফিল্ডের মধ্যে একই ধরনের ডেটা থাকে, কিন্তু রেকর্ডের মধ্যে ভিন্ন ভিন্ন ডেটা থাকে। আর এই ফিল্ড এবং রেকর্ড নিয়ে যেটা তৈরি করা হয়, সেটাকেই বলা হয় ডেটা টেবিল। তো আমাদের প্রত্যেকটি ক্লাসে মূলত বেসিক বিষয়গুলা প্রথম দিকে আলোচনা করা হবে। এরপরে আমরা ব্যবহারিক সহ সকল তথ্য দেখব। আশা করি আমাদের প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্ট যদি তোমরা ফলো করো, আইসিটি সম্পর্কে যে ভয় এবং যে ভীতি আছে, ইনশাআল্লাহ সেটা থাকবে না। এই আলোচনাই ছিল আজকের ক্লাসের মূল টপিক। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। ইনশাআল্লাহ যদি আমাদের ক্লাস ডে বাই ডে যেটা আপলোড হচ্ছে, এটা যদি তোমরা ফলো করো, তোমাদের এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা তোমরা ক্লিয়ার হবে।